अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। उमेश सिंहকে তুই মেরেছিস আর ওর বাচ্চাদের কি করেছিস সেটা আমি নিজের চোখে ওই মহলে দেখে এসেছি। ওদের ভাগ্যে এটা লেখা নেই যেটা এখন ঘটছে। আজ তোর সত্যিটা আমি শিবাকে বলবই। দে দে আমার ফোন। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন বন্ধ আছে। ফোন বন্ধ হয়ে গেছে? মা, এত বড় একটা দায়িত্ব আপনি আপনার এই বুড়ো হাড়ে তুলে নিলেন। জানি তোর শরীরে একটু বেশি শক্তি। যদি আমি আমার আসল রূপ দেখাই তাহলে তুই দুর্বল হয়ে পড়বি। দে আমার ফোনটা দে। এখন আর আপনার আর আমার মাঝখানে কিচ্ছু লুকোনো নেই, তাই একটা কথা আপনাকে পরিষ্কার বলে দিই, আজ পর্যন্ত আমি যত অন্যায় কাজ করেছি তার ছিটে আপনার ছেলের গায়েও কিন্তু লেগে আছে। কারণ আমি কোনোদিন নিজের হাতে কোনো অন্যায় কাজ করিনি। না, তুই মিথ্যে বলছিস। না, সত্যি বলছি। আজ পর্যন্ত আমি যত খারাপ কাজ করেছি তার কোনো জোরালো প্রমাণই নেই, কারণ সবকিছু তো আমি ওকে দিয়ে করিয়েছি। এবার যদি কাল পুলিশ এসে আমাদেরকে ধরেও ফেলে তাহলে আমি তো 3-4 দিনের মধ্যে জেল থেকে বেরিয়ে যাব, কিন্তু আপনার ছেলের ফাঁসি হয়ে যাবে। তাহলে এবার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, ছেলের প্রাণ নাকি সত্যের পথ। মা, আমাদের পরিবারের ব্যাপারে কোন সত্যি জানেন দিদিমা? আর উনি কি করে জানলেন যে আমি আমার মা আর বাবার কথা মিথ্যে বলেছি? ব্যাপারটা কি? সেটাই তো আমিও জানতে চাই। কি ব্যাপার? কার ফোন এসেছিল যার কথা শুনে তুমি এরকম হয়ে গেলে? আর এই ফটো আমি একটু দেখি। আপনার এর সাথে কোনো সম্পর্কই নেই। সম্পর্ক তো তোমারও ছিল না আমার জীবনের সাথে, তারপরও তো আমার লাইফে সারা জীবনের জন্য এসেছো। সেই অনুযায়ী আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার জীবনে দখল দেওয়ার। দেখাও ফটো। ছাড়ুন কনক ম্যাডাম, ছাড়ুন। আমি ভদ্রভাবে আর ভালোবেসে আপনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আমার ব্যক্তিগত জীবনে ঢোকার কোনো চেষ্টা করবেন না আপনি, নইলে আমি। নইলে কি? না হলে কি করবে তুমি শিবা? ফাইন, বলতে চাইছো না তো তুমি? বলো না, আমি গিয়ে রশনিকে জিজ্ঞেস করব। কনক দেবী, আপনার যত যন্ত্রণা দেবার আছে, যত কষ্ট দেওয়ার আছে আমাকে দিন, আমি কোনো কথা বলবো না। কিন্তু আমার বোনকে এসবের মধ্যে আপনি একদম জড়াবেন না, একদম জড়াবেন না। ওই দিন ছেলের বাড়ির সামনে নাটক করে আপনি ওর জীবনটা শেষ করার যে চেষ্টা করেছিলেন, সেটাই আপনার জীবনের শেষ চেষ্টা হওয়া উচিত। আপনি যদি আমার বোনকে দ্বিতীয়বার আর কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করেন না, তাহলে এই শিবা এতটা ভয়ঙ্কর হয়ে উঠবে যে আপনি যা স্বপ্নতেও কল্পনা করতে পারবেন না। ভালোবেসে বোঝাচ্ছি, যদি না বুঝতে পারেন তাহলে জেনে রাখুন। তোমার অন্যের ব্যাপারে ঢোকা ছাড়া আর কোনো কাজ নেই, তাই না? আসলে শিবা এত জোরে জোরে চিৎকার করছিল যে আমি ওর আওয়াজ শুনে এখানে চলে এলাম। আর দেখো, ব্যাপারটা ভালো হোক বা খারাপ, আমি তোমাকে অপমানিত হতে দেখেছি। ব্যাপারটা আমার ভালো লাগেনি, কিন্তু এমনটা মনে হচ্ছিল যে ও তোমার মালিক
আর তুমি ওর চাকরানি। আর কি বাজে ব্যাপার বলো, তোমার মতো একটি মেয়ে এমন একজনের কাছে ভয় পেয়ে গেল যে তোমার কাছে কিছুই নয়, যে পরিষ্কার জানিয়ে দিল যে রোশনির ব্যাপারে কোনো কিছুই বলবে না, না হলে ও তোমাকে ছাড়বে না। আরে আমি তো এটাই বুঝতে পারছি না যে বিয়ের পরে ও তোমাকে ভাবছেটা কি। আচ্ছা, আমি তোমার ভালোর জন্য একটা অ্যাডভাইস দিই। এই যে চাকরগুলো না, যারা নিজের জায়গাটা ভুলে যায় তাদের সঙ্গে সঙ্গে নিজের জায়গাটা মনে করিয়ে দিতে হয়। আর ওই রোশনিকে দেখো, এত অ্যাটিটিউড দেখায় ওর দাদার জোরে। গিয়ে ওকে বলো যে ওর দাদা ওর কাছ থেকে কিছু লুকোচ্ছে। রাইট, তুমি ঠিক বলছো। শিবাকে তো ওর নিজের জায়গাটা বোঝাতেই হবে। আর ওই রোশনি, ওর দম্ভ আমি ভেঙেই ছাড়ব। মা, মা, এই দিনটা দেখার জন্য জন্ম দিয়েছি তোকে, যে তুই অন্যায় করবি, সকলকে পথে বসাবি। হাট! ওই চালাক চাঁদনিকে ভালোবেসে তুই এত বড় একটা পাপ করেছিস যে আমি তোকে গঙ্গায় ডোবালেও গঙ্গা অপবিত্র হয়ে যাবে, কিন্তু তোর পাপ ধুয়ে পরিষ্কার হবে না। আরে মা, কেমন বোঝা, কেমন পাপ, কি করেছি আমি একবার বলে দাও। ভুল আমি করেছি। যেদিন ওই চাঁদনির হাত ধরেছিলি, সেদিনই যদি আমি তোর পাটা কেটে দিতাম তাহলে এই দিনটা দেখতে হতো না আমায়। আরে মা, কি বলছো? না, তোর ওই নোংরা মুখে আমাকে মা বলে ডাকবি না। আরে মরে গেছে তোর মা, তুই নিজের সাথে আমাকেও পাপী, দোষী, অপরাধী করে ফেললি। মা, তোমার কোনো সমস্যা হয়েছে নাকি মায়ের সঙ্গে? মা তো রেগে আছে কেন? তোর মায়ের তো স্বভাব সব জায়গায় নিজের নাক গলানোর। তাই উনি গন্ধ পেয়ে গেলেন যে আমরা জমিদার বাবু আর তার পরিবারের সঙ্গে কি করেছি। তাই উনি সত্যির পূজারিনী হয়ে পুলিশকে আর শিবরাজকে সবকিছু বলতে যাচ্ছিলেন। তাই আমি শুধু এইটুকু বলেছি যে যা অন্যায় আমরা করেছি তার প্রথম পদক্ষেপ সবসময় তুই নিয়েছিস, আর তুই আমাকে বাধ্য করেছিস তোর পাশে থাকার জন্য। আর এই কথাটা যদি আমাকে পুলিশকে বলতে হয় তাহলে সেটা আমি প্রমাণ সহ বলবো। তো ব্যাস, মা তো মাই হয়। পিছিয়ে গেলেন, কিন্তু ভেতরের রাগটা তো থামছে না। এই চাঁদনি, তুমি সত্যি সত্যি মাকে বোঝানোর জন্য এসব কিছু নাটক করেছো তো? তুমি সত্যি সত্যি আমাকে জেলে পাঠাবে না তো? হ্যাঁ, না রে, মায়ের মার খেয়ে তোর বুদ্ধিটা কি হাঁটুতে চলে গেল, নাকি চাঁদনিকে আর বিশ্বাস করতে পারছিস না? নিজের হাতে যত্ন করে তৈরি করে এই জিনিসটা যখন দাদাকে দেব না, দাদা খুশি হয়ে যাবে। বৌদি, এটা কি রকম ব্যবহার? আপনি সেলাইটাই নষ্ট করে দিলেন। এখন তো শুধু আমি সেলাইটাই নষ্ট করেছি। আমি তখনই শান্তি পাবো যখন তোর আর তোর দাদার সম্পর্কটাই নষ্ট করে দেব। কি বলতে চাইছেন আপনি? কোনো ব্যাপার নয়। রশনি, এই রান্নাঘরের মধ্যে না একদম জল নেই। যা, তুই জল ভরে দিয়ে আসবি, যা। রশনি, তুই জানিস কারোর মনে ভয় কখন হয়? যখন সে কিছু লুকোয়, হয়তো কোনো দামি জিনিস, আর না হলে কোনো রহস্য। থামুন এবার। তোর দাদা তোকে এখান থেকে এই জন্যই যেতে বলছে, কারণ ও ভয় পাচ্ছে যে আমি তোকে সেটা না বলে দিই যেটা ও এত দিন ধরে তোর থেকে লুকিয়ে রেখেছে। কনক দেবী, খুব গর্ব করিস না তুই রশনি যে তোর দাদা
তোর কাছ থেকে কিছুই লুকোয় না। ভুল ভাবছিস তুই। আর তোকে ঠকাচ্ছে আর কেউ না, তোর এই বড় দাদা। জানি না কত রহস্য নিজের মনে লুকিয়ে রেখেছে, যেটা তুই জানিস না রশনি। কনক দেবী চুপ করো না। এই, আস্তে কথা বলো।